মোদি যোগীকে খুন করবে ডি কোম্পানি। মাঝরাতে হুমকি ফোন মুম্বাই পুলিশে। দাউদের গ্যাং ডি কোম্পানির নির্দেশে খুন করা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। খুন করবেন তিনি নিজেই। সোমবার গভীর রাতে এই ভাষাতেই হুমকি দিয়ে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেছিলেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। এই ফোন পাওয়া মাত্রই যোগী ও মোদীর নিরাপত্তা বিষয়ে সতর্ক করা হয় কেন্দ্র এজেন্সিগুলিকে। পাশাপাশি ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোদী ও যোগীর প্রাণনাশের হুমকি ছাড়াও মুম্বাইয়ের জে হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। তিনি দাবি করেন, দাউদ ইব্রাহিমের কুখ্যাত গ্যাং ডি কোম্পানি মোদী এবং যোগীকে হত্যা এবং মুম্বাইয়ের নাশকতা চালানোর দায়িত্ব দিয়েছে। ফোন পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ। কলার আইডি ট্র্যাক করে অভিযুক্তকে পাকড়াও করে হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম কামরান খান। মুম্বাইয়ের সিউন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে কামরানকে। এর আগে বিশ্বকাপ ক্রিকেটের আসর চলাকালীনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সি কোনো মেল পেয়েছিল, সেখানে গুজরাটের নরেন্দ্র মোদীকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। মোদি যোগীকে খুন করবে ডি কোম্পানি। মাঝরাতে হুমকি ফোন মুম্বাই পুলিশে। দাউদের গ্যাং ডি কোম্পানির নির্দেশে খুন করা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। খুন করবেন তিনি নিজেই। সোমবার গভীর রাতে এই ভাষাতেই হুমকি দিয়ে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেছিলেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। এই ফোন পাওয়া মাত্রই যোগী ও মোদীর নিরাপত্তা বিষয়ে সতর্ক করা হয় কেন্দ্র এজেন্সিগুলিকে। পাশাপাশি ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোদী ও যোগীর প্রাণনাশের হুমকি ছাড়াও মুম্বাইয়ের জে হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। তিনি দাবি করেন, দাউদ ইব্রাহিমের কুখ্যাত গ্যাং ডি কোম্পানি মোদী এবং যোগীকে হত্যা এবং মুম্বাইয়ের নাশকতা চালানোর দায়িত্ব দিয়েছে। ফোন পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ। কলার আইডি ট্র্যাক করে অভিযুক্তকে পাকড়াও করে হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম কামরান খান। মুম্বাইয়ের সিউন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে কামরানকে। এর আগে বিশ্বকাপ ক্রিকেটের আসর চলাকালীনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সি কোনো মেল পেয়েছিল, সেখানে গুজরাটের নরেন্দ্র মোদীকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। মোদি যোগীকে খুন করবে ডি কোম্পানি। মাঝরাতে হুমকি ফোন মুম্বাই পুলিশে। দাউদের গ্যাং ডি কোম্পানির নির্দেশে খুন করা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। খুন করবেন তিনি নিজেই। সোমবার গভীর রাতে এই ভাষাতেই হুমকি দিয়ে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেছিলেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। এই ফোন পাওয়া মাত্রই যোগী ও মোদীর নিরাপত্তা বিষয়ে সতর্ক করা হয় কেন্দ্র এজেন্সিগুলিকে। পাশাপাশি ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোদী ও যোগীর প্রাণনাশের হুমকি ছাড়াও মুম্বাইয়ের জে হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। তিনি দাবি করেন, দাউদ ইব্রাহিমের কুখ্যাত গ্যাং ডি কোম্পানি মোদী এবং যোগীকে হত্যা এবং মুম্বাইয়ের নাশকতা চালানোর দায়িত্ব দিয়েছে। ফোন পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ। কলার আইডি ট্র্যাক করে অভিযুক্তকে পাকড়াও করে হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম কামরান খান। মুম্বাইয়ের সিউন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে কামরানকে। এর আগে বিশ্বকাপ ক্রিকেটের আসর চলাকালীনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সি কোনো মেল পেয়েছিল, সেখানে গুজরাটের নরেন্দ্র মোদীকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।